ক্রমাগত আমি অতিক্রম করে যাই মানুষের মুখ। ধানমন্ডি থেকে দোমরানো গ্রিন রোড ধরে প্রতিদিন চলমান জনসংখ্যা দেখি আমি। কখনো সংসারী নারী, কখনো বা চিন্তিত পুরুষ, কখনো বা ইচ্ছুক ছাত্রছাত্রীর রিকশায় বসে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্লাস হবে কি হবে না ভেবে অনিশ্চিত সময়ের উল্টো দিকে চলে যাওয়া আবর্জনার স্তূপের পাশে বাসি ঠেলা গাড়ি, রাস্তার অনেকটা জুড়ে হ্রদের মতন নর্দমা ঘেঁষে যানজট, হেঁটে যায় যান্ত্রিক সকাল। বাড়ির পেছনে বাড়ি, উঠোনের ভেতরে উঠোন, দেয়ালের পাশে ফ্লোটিং পপুলেশনের সারি, রাতারাতি পাতানো জীবন কচুরি পানার মতো ভাসে অভাবী এলাকায়, ধাক্কা খেয়ে সরে যায়, আবার মুহূর্তে ঘন হয়ে আসে সময়ের স্রোতের সাথে। ক্রমাগত দেখছি আমি মানুষের মরে যাওয়া, হঠাৎ স্ট্রোকে বন্ধুর মৃত্যু, অনাদায়ী অস্ত্র থেকে গুলি, লাইনচ্যুত ট্রেনের দুমড়ে যাওয়া, পুল ভেঙে নদীতে নাইট কোচ নিমজ্জিত, ক্রমাগত দেখে যাই আমি। এসব অনেকটা সয়ে গেছে আমার। ইদানিং নিজের কাছে একা বসে থাকার মতো ইচ্ছে জাগে আবার। নিজের জন্য কিছুটা সময়ের এতটা দুর্ভিক্ষ এর আগে কখনো দেখিনি। এই মুহূর্তে গা ঘেঁষে বসা আমার সন্তান আশ্চর্য, কেমন করে যেন বুঝে ফেলে আমি স্বাভাবিকভাবে বসে নেই। এই মুহূর্তে আমি চিন্তিত ভীষণ। আমার মুখের দিকে তাকিয়ে সে বলে ওঠে, কি ভাবছো এত বাবা? ভাবছো আমার উদ্দেশ্যে কি রেখে যাবে? বললাম, ঠিক তাই। ভাবছিলাম তোমার জন্য কিছু কি সত্যি রেখে যাব, কোনো সমাজ, কোনো দেশ, কোনো পৃথিবী। দেখলাম ভীষণ স্পষ্ট এমন আমার নিজের সন্তানের মুখ, তার চোখের পাতায় নির্জনতা নেই। সে বলে গেল, ভেবো না তুমি। নরকগামী বিভিন্ন সিঁড়ি ভেঙে চুরে আমি গড়ে নেব আমার পৃথিবী, যে পৃথিবীর স্বপ্ন আমি দেখেছি শস্যের উজ্জ্বলতায়, প্রিয় কবিতার চরণে, জননীর জঠরের উষ্ণতায়। আমার অহংকারে বসে আছো, তোমার দৈহিক নীলাভ রূপের কাছে নত জানু সমুদ্র, পাহাড়, নক্ষত্র, আকাশ, নত জানু মাটি, নরম ঘাসের ঘ্রাণ, উদ্ধত বাতাস। তুমি পৃথিবীর সব প্রাণ, প্রকৃতির সব ঘ্রাণ স্পর্শ করে আমার অহংকারে বসে আছো নিশ্চুপ। বিস্ময় চরিত্র থেকে শুষে নিয়ে ন্যায় অন্যায় আমি অবতীর্ণ এক প্রেমিকের সরাসরি ভূমিকায়। তুমি কখনো অতি স্পষ্ট যেন কৃষ্ণচূড়ার রং, কখনো শীতল নদীর মতো স্নিগ্ধ সম্ভ্রম। তোমাকে আবিষ্কার করেছি আমি সূর্য সাগর তীরে, দেখেছি আমি প্রেমের ভিতরে প্রেম, জীবনের ভিতরে জীবন, জীবনের একমাত্র স্রোত, উষ্ণ অনুরাগ। মৃত্যু কখন এসে ছুঁয়ে দেবে শরীর কে জানে। তার আগে তুমি আমাকে ছুঁয়ে যাও, আমার শরীরে উঠুক পৃথিবীর সমস্ত কোলাহল। নগ্ন নির্জন আত্মার অন্ধকারে রেখে মুখ আমি পার হয়ে যাব সৌরকরোজ্জ্বল এক যুগ। তোমার দৈহিক নীলাভ রূপের কাছে জীবিত থাকবে আমার স্বাভাবিক অস্তিত্ব, যেমন করে জীবিত থাকে সমুদ্র, পাহাড়, নক্ষত্র, আকাশ, মাটি, নরম ঘাসের ঘ্রাণ, উদ্ধত বাতাস। তুলনা নেই তোমার, যাই বলো তুলনা নেই তোমার। তোমাকে নিয়ে কবিতা লিখি, ইচ্ছে হয় লিখতে যাব, এমন সময় ভেসে ওঠে সে মুখ, একটি নারীর অনাদি মুখ, যাকে দেখে এলাম রাজশাহী শহরের শেষের মাথায়। কিছু আবরণ দিয়ে বুকের উপরে কণ্ঠার হাড় ঢাকার যুদ্ধে পরাজিত হচ্ছে বারবার। এই মুহূর্তে তাকে নিয়ে কিছু না লিখলে আমার কবিতা সত্তার অবমাননা করা হয়।
তুমি যখন তোমার স্বর্গরাজ্যে বসে নারী নির্যাতনের উপর শব্দ তালাশে বিভোর, তখন সে এক বুজুর্গের মাজার সংলগ্ন মাঠে হলুদ রং নরম খিচুড়ি তুলে নিল হাতে। ধাক্কায় কোল থেকে ছিটকে গেল শীর্ণ সন্তান। তুমি বলবে এগুলো পেশাদার চরিত্রহীন জঞ্জাল, স্রোতের মতো আসে তারপর থেকে যায়। হয়তোবা আমিও বলতাম তাই, কিন্তু এখানে উপস্থিত একটি করুণ ইতিহাস। যে স্বাধীনতার সুবাদে তুমি স্বর্গরাজ্যে সঠিক শব্দ তালাশে বিভোর, সেই স্বাধীনতা যুদ্ধে তার স্বামী হয়েছে নিখোঁজ। বাকি ইতিহাস বোঝার মতো সময় তোমার ব্যবস্থাপনায় খুব একটা নেই। তবু তোমাকে নিয়ে কবিতা লিখি, ইচ্ছে হয়। সম্বোধন করে এক সকালে আমার টেবিলের উপরে ইহকালে রেখে গিয়েছিলে একগুচ্ছ অপূর্ব গোলাপ ফুল। আমি ভেবেছিলাম হয়তোবা চোখের ভুল, দেখলাম তা নয়, এ সত্যিই তোমার অবদান। তোমাকে কৃতজ্ঞতা জানাবার সময় তুমি দাওনি সেদিন। আমার আগমনের আগেই তুমি চলে গিয়েছিলে চৌকাঠ ছেড়ে। কোথায় তা বলে যাওনি। ফুলের সঙ্গে একটি সুন্দর কার্ডে শুধু লিখে রেখেছিলে কয়েকটি লাইন। এর আগে দেখিনি কোনোদিন। লিখে রেখেছিলে, যে কাজের জন্য এসেছিলাম তার যে কি হলো সে নিয়ে ভাবনা নেই আমার। সবচেয়ে বড় কথা, এই সুযোগে একটি সত্যিকার মানুষের কাছে এসেছিলাম। এত বিরাট সম্মান আমাকে দেয়নি কেউ। তোমাকে আমার মনে থাকবে চিরটা দিন। শুধু দুঃখ থাকবে এটুকু, তোমার নাম হয়তো কাউকে বলা হবে না কোনোদিন।
কথায় বাজবার অধিকারটুকু আমি নিজেই করেছি হরণ। মনে পড়ে না নিঃস্বার্থ চুম্বন রেখেছি কোনো দুস্থ কপালে, কিংবা স্বইচ্ছায় কোনো কল্যাণ কামনা করেছি, কিংবা কখনো উপলব্ধি করেছি মানুষের জন্যে মানুষ। মনে পড়ে না প্রচার ব্যতিরেকে মুমূর্ষের জন্য রক্তদানে বাড়িয়েছি হাত। এও এক ধরনের অহংকার আমার, যার উত্তেজনায় জেগে থেকেছি সারা রাত একজন অমানুষের মতন নারকীয় নেশায়। হঠাৎ আমি অন্ধকারের সাথে কথা বলে উঠি, অন্ধকারও আমার সঙ্গে কথা বলে। এখানেও তোমাকে ঠকিয়েছি নির্ঘাত, কি ধৃষ্টতা! সেই কবে বিবেককে খুন করে রেখে গেছি দেহের অন্তরালে, মনে নেই আজ। তোমাকেও কি আমার মনে থাকে সে তুমিই ভালো জানো। তবু আজ ক্ষমা প্রার্থী আমি তোমার কাছে, হে রাব্বুল আলামিন। আমি শুধু তোমাকে একবার, শুধু একবার আমার বিশুদ্ধ পুষ্পের পাহাড় হাতে মানুষগুলো ফিরল পায়ে হেঁটে, নামাজে জানাজার সারি থেকে মিনারের আবর্তে, যেখানে হাজারো কণ্ঠস্বর বাতাসের স্পর্শে একুশের ইতিহাস হয়। বিবেকের উৎকর্ষে মৌন মিছিলে হারিয়ে যায় মৃত্যু ভয়, এক পূর্ণতর প্রেম বর্ণমালার স্মরণে। পুষ্পের পাহাড় হাতে রেখে অফুরন্ত নরনারী ক্রমেই কান্নাকে চারিদিকে ছড়ায় দুহাতে। প্রতিশ্রুতির প্রয়োজনে আমিও দাঁড়াই গিয়ে তাদের পাশে, যারা নিঃসংকোচে ভাষার সঙ্গে নেমে যায় চেতনার সিঁড়ি বেয়ে 52 আত্মা মুখরিত সময়ের কাছে। দেখলাম কয়েকটি অভাবী যুবক দিনটাকে ভালোবেসে গুচ্ছ গুচ্ছ ফুল ঢেলে দিয়ে গেল শুধু দুটি কথা বলে, আমরাও ভালোবাসি আমাদের ভাষাকে। চলে যেতেই হবে আমাকে। আর কতকাল অপেক্ষায় থাকা, অনিচ্ছুক আঙ্গুল দিয়ে দৃষ্টিকে ঢাকা। অবশেষে চলে যেতেই হবে আমাকে, কোনো একদিকে স্পষ্ট রৌদ্রের দুপুরে। এতকাল ভেবেছি তোমার সঙ্গে পরিবেশের তেমন কোনো সম্পর্ক নেই। এখন দেখছি তুমি পরিবেশের একজন, এবং তোমার মুক্তি নেই সহজে। স্বেচ্ছায় সেবার নামে সোনারগাঁ হোটেলে তুমি নিদারুণ দুঃখের ছবি তুলে ধরো সেমিনারে। তাতে দুঃখের সঙ্গে জড়িত মানুষের যন্ত্রণা বাড়ে। তুমি পোশাকের প্রশংসা করিয়ে ফিরে যাও ঘরে। তাই বলছিলাম আর কতকাল অপেক্ষায় থাকা। চলে যাওয়ার আগে সান্ত্বনার খাতিরে স্মরণ করি সেই সব দিন, যখন তোমাকে সাধারণ এলাকায় নাইটাঙ্গেলের মতো আলো হাতে ঘুরে বেড়াতে দেখে সময় মনে হতো তুমি মূল্যবান অনেক। এতদিনের জানমাল খুইয়ে দেখছি এই মূল্যায়ন আমাকে এখন নিষিদ্ধ করার মতো। ভুলে যেতে হবে, চলে যেতেই হবে আমাকে ফিরে সামান্য মানুষের চেতনার নিকটে।